তো বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি আইএনডি রিপোর্টার ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট, নতুন নিম্নচাপের প্রভাবে কিন্তু দুই বাংলাতে দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু ভয়াবহ পরিস্থিতি আসতে চলেছে আগামী দিনে। দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে এবং সঙ্গে কিন্তু তুমুল ঝড়ো হাওয়ারও কিন্তু আশঙ্কা করা হয়েছে। দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ওপরেই কিন্তু নতুন ঘূর্ণাবর্ত কিন্তু অবস্থান করতে চলেছে আগামী দিনে। দেখতে পাচ্ছি আর কিছুদিনের মধ্যেই অর্থাৎ আগামীকালের পর থেকে কিন্তু ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে দুই বাংলার উপর। আগামীকাল শুক্রবার 23শে অগাস্ট এটা কিন্তু সকালের পর থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার একাধিক অংশে। সকালের পর থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গেরও একাধিক অংশ এবং উত্তরবঙ্গেরও কিন্তু একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল শুক্রবার 23শে অগাস্ট দেখতে পাচ্ছি গোটা উত্তরবঙ্গ বিভাগের দুই বাংলারই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর, দীঘা, বলেশ্বর, দেখতে পাচ্ছি আমরা পারাদ্বীপ। এদিকে কিন্তু আর দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা মাথাবেড়িয়া, বরিশাল, লালমোহন, চট্টগ্রাম, খাগড়াছড়ি, টাকনাফ এবং কক্সবাজার সাইনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের পর থেকে। এটি দেখতে পাচ্ছি কিন্তু গোটা ঝাড়খণ্ডেরও সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা ছত্তিশগড়, বিহার, পাটনা সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের পর থেকে। এর যত টাইম এগোবে আগামীকাল দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু শুক্রবার যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে বাংলাদেশের পর এবং পশ্চিমবঙ্গেরও কিন্তু একাধিক অংশে দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছি আমরা খড়গপুর, বালিচক, বেলদা, কোলাঘাট, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা চন্দ্রকোনা, আরামবাগ এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ এই সর্বত্র নিয়ে। এদিকে বাংলাদেশেরও গোটা দক্ষিণবঙ্গের সর্বত্রে প্রায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা কুমিল্লা, ফরিদপুর, ফরিদগঞ্জ এবং গোটা ত্রিপুরা, দেখতে পাচ্ছি আমরা কাপাসিয়া, আগরতলা এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ এবং আর সর্বত্র কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার একাধিক অংশে। দেখতে পাচ্ছি আগামীকালের পর অর্থাৎ শনিবার যদি চলে যাই, শনিবার 24শে অগাস্টের থেকেই কিন্তু মূলত পরিবর্তন আসবে। দেখতে পাচ্ছি শনিবার থেকেই কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গে ভয়াবহ পরিস্থিতি আসতে চলেছে। দেখতে পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর লাল সতর্কতা করা হয়েছে অতি ভারী বর্ষণে। তার মধ্যেই রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্র দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা করা হয়েছে। এদিকে বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকেই। দেখতে পাচ্ছি আমরা যত কিন্তু টাইম এগোচ্ছে গভীর ঘূর্ণাবর্ত তা কিন্তু আরও শক্তি সঞ্চয় করছে। দেখতে পাচ্ছি কিন্তু প্রবল ঘূর্ণাবর্ত কিন্তু শক্তি সঞ্চয় করে দেখতে পাচ্ছি শনিবার ঠিক বিকেলের টাইমে কিন্তু আছড়াতে চলেছে পশ্চিমবঙ্গের ওপর। তারই প্রভাবে কিন্তু রবিবার ঠিক মধ্যরাত্রে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ শনিবারের পরেই দেখতে পাচ্ছি রবিবার মধ্যরাত্রেই কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি প্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই টাইম প্রায় 40 মিলিমিটার বৃষ্টি ঘন্টায়, মানে বুঝতেই পারছো কীরকম পরিস্থিতি আসতে চলেছে দুই বাংলার দক্ষিণবঙ্গ বিভাগে। ভয়াবহ পরিস্থিতি কিন্তু আসতে চলেছে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি। দেখতে পাচ্ছি কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে দুই বাংলার একাধিক অংশে, অর্থাৎ আকাশ বন্যার কিন্তু আশঙ্কা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে। তারপর ধীরে ধীরে দেখতেই পাচ্ছি আমরা গভীর নিম্নচাপটা ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের ওপর থেকে হয়ে যাচ্ছে ধীরে ধীরে মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের দিকে। তার জেরে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্য ভারতের সর্বত্র। দেখতে পাচ্ছি আমরা মধ্য ভারতের সর্বত্র কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে দেখতে পাচ্ছি আমরা গুজরাটের দিকে এবং রাজস্থানের দিকে কিন্তু এই ঘূর্ণাবর্তটা কিন্তু অগ্রসর হয়ে যাচ্ছে। তার জেরে আগামী দিনে নিউ দিল্লি, আলাহাবাদ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটে ভয়াবহ পরিস্থিতি আসতে চলেছে আগামী দিনে। তারপর দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণাবর্ত গুজরাটের ওপর থেকে হয়ে দেখতে পাচ্ছি ফের সাগরে যাচ্ছে পাকিস্তানের দিকেই। দেখতে পাচ্ছি কিন্তু ফের কিন্তু সাগরে যাচ্ছে এই ঘূর্ণাবর্ত। তো আমরা ধীরে ধীরে এগোবো, লাস্ট আপডেট দিকে এগোবো, কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু এই যে ঘূর্ণাবর্ত দেখতেই পাচ্ছি আমরা প্রথমে হিট করেছিল পশ্চিমবঙ্গের ওপর, তারপর দেখতে পাচ্ছি আমরা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ওপর থেকে হয়ে রাজস্থান, গুজরাটের ওপর থেকে হয়ে দেখতে পাচ্ছি কিন্তু ফের আরব সাগরে কিন্তু অবস্থান করবে এই নতুন নিম্নচাপ। তারপর দেখতে পাচ্ছি আমরা ওমানের দিকে কিন্তু হিট করতে চলেছে এটা, তা কিন্তু পরবর্তী টাইমে ঘূর্ণিঝড়ে কিন্তু রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে ওই ঘূর্ণাবর্তটি। তো দেখতে পাচ্ছি আবারও কিন্তু ওই নিম্নচাপ যাওয়ার পর আবারও কিন্তু বঙ্গোপসাগর উত্তাল হবে। দেখতে পাচ্ছি কিন্তু আবারও নতুন করে ঘূর্ণাবর্ত কিন্তু সিস্টেম
তৈরি করছে বঙ্গোপসাগরে, তা কিন্তু আগামী দিনে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। তো ঠিক এই যে ঘূর্ণাবর্ত নতুন নিম্নচাপের প্রভাবে ঠিক কতদিন বৃষ্টি চলার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি এই যে নতুন নিম্নচাপের প্রভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় মঙ্গলবার 27শে অগাস্ট অবধি কিন্তু মূলত দুই বাংলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, তবে উত্তরবঙ্গে কিন্তু চলবে টানা এবং লাগাতার বৃষ্টিপাত। দেখা যাচ্ছে এই নিম্নচাপ যাওয়ার পর কিন্তু সেরকমভাবে আর কোনো নিম্নচাপ নেই, তবে বঙ্গোপসাগরে কিন্তু ফের নতুন নিম্নচাপের প্রভাবে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার ওপর। দেখতে পাচ্ছি কিন্তু আমরা বৃহস্পতিবারের পর থেকে কিন্তু ফের বঙ্গোপসাগরে কিন্তু একটা নতুন ঘূর্ণাবর্তর সিস্টেম, তারই পর থেকে দেখতে পাচ্ছি আমরা ফের বৃহস্পতিবার অর্থাৎ 29শে অগাস্টের পর থেকে কিন্তু আবারও আবহাওয়ার পরিবর্তন আসতে চলেছে দুই বাংলার ওপর। তো আজ 22শে অগাস্ট আমরা ঠিক দেখানোর চেষ্টা করবো লাইভ স্যাটেলাইটের মাধ্যমে কীরকম পরিস্থিতি আছে। দেখতে পাচ্ছি লাইভ স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু এখন পরিস্থিতি আছে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু চলছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তার মধ্যেই রয়েছে দেখতে পাচ্ছি আমরা কলকাতা, উত্তর 24 পরগনা, আরামবাগ, চন্দ্রকোনা, পুরুলিয়া, বাঁকুড়া, দেখতে পাচ্ছি আমরা বর্ধমান, দুর্গাপুর, খাটুয়া, নৈহাটি, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা মালদা, কিরণদিঘি এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা সিরাজগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, এদিকে সাতক্ষীরাই, খুলনা, বরিশাল, এই সর্বত্র কিন্তু চলছে বৃষ্টিপাত। তো প্রিয় দর্শক বন্ধুরা, এরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।